আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংসে 164 রান অল আউট এবং দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত 193 রান 5 উইকেটে এবং ওয়েস্ট ইন্ডিজ 146 রান তাদের প্রথম ইনিংস শেষ করে। এখন পর্যন্ত বাংলাদেশের 211 রানের লিড রয়েছে। সো আজকে বাংলাদেশ 193 5 উইকেটে করে। সো উইকেটে আছে জাকির আলী অনেক 29 রান নিয়ে এবং তাইজুল ইসলাম তিনি আছেন 11 রানে। সো মমিনুল হক সৌরভ তিনি এখনো পর্যন্ত বাকি আছে, হয়তো আগামীকালকে মমিনুল হক সৌরভ ব্যাটিংটা করবে। সো যদি আগামীকালকে বাংলাদেশ আর 50 থেকে 60 রানের একটা লিড তারা আসলে দাঁড় করাইতে পারে, অর্থাৎ এখন পর্যন্ত 211 রানের লিড রয়েছে বাংলাদেশে। যদি আর 50 থেকে 60 রান বাংলাদেশ করতে পারে, সেটা আসলে আমি জানি না করতে পারবে কিনা। তো সেটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, যেহেতু আর তেমন কোনো উইকেট হাতে নেই। স্বীকৃত ব্যাটসম্যান বলতে জাকির আলী অনেক আর মমিনুল হক সৌরভ, এই দুইজনই আছেন এখন। সো দেখা যাক, তারপরও চাইবো 270-80 রানের যেন একটা লিড হয় বাংলাদেশে, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করার সুন্দর একটা টোটাল স্কোর হয়ে যাবে আমাদের, আশা করতেছি। আর যদি বাংলাদেশ 270 থেকে 80 রান করতে পারে, সো 270 থেকে 80 রানের একটা লিড দাঁড় করাইতে পারে, আশা করতেছি বাংলাদেশ এই ম্যাচ জিতবে। আমি 80% ধরে রাখতে পারি, আমি আমার মতো করে প্রেডিকশন দিচ্ছি বাংলাদেশ এই ম্যাচ জিতবে। কারণ 270 থেকে 80 রান দ্বিতীয় ইনিংসে যে কোনো টিমের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। যদিও ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তাদের খেলা, কিন্তু তারপরেও 270 থেকে 80 রান টপকে জেতাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য খুব একটা সহজ ব্যাপার হবে না। যতই ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা থাক আর যতই ওয়েস্ট ইন্ডিজের নিজের উইকেটে খেলা থাক, তো সেটা কোনো ম্যাটার করবে না। আশা করতেছি 270 থেকে 80 রান লিড বাংলাদেশ দিতে পারবে তাদেরকে, এবং বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচটা, অর্থাৎ দ্বিতীয় টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতেই ওডিআই সিরিজটা হয়তো শুরু করতে যাবে। সো আশা করতেছি বাংলাদেশ ভালো কিছু আমাদেরকে উপহার দেবে এবং এই দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ জিতবে আশা করি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংস যদি ব্যাটিং দেখেন বাংলাদেশের 164 রান, সাদমান ইসলাম করে 64 রান, মেহেদী হাসান মিরাজ তিনি 36 রান করেন। দ্বিতীয় ইনিংসে যদি আমরা দেখি, এখন পর্যন্ত 193 রান 5 উইকেটে বাংলাদেশ করে, সেখানে সাদমান ইসলাম 46 রান করেন এবং মেহেদী হাসান মিরাজ তিনি 42 রান করেন, এবং লিটন কুমার দাস তিনিও খুব ভালো খেলতেছিল। সবচাইতে আমার কাছে ভালো লেগেছে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং অ্যাপ্রোচটা। মাহমুদুল হাসান জয় আউট হওয়ার পর শাহাদাত হোসেন দীপু যখন উইকেটে আসলো, দীপু শুরু থেকেই বল হাত খুলে খেলতেছিল। সো দীপু যে টোনটা সেট করে গেছেন, দীপু হয়তো খুব বেশি রান করতে পারেন নাই, কিন্তু দীপু যে রানটা করেছেন সেই রানটা বাংলাদেশের জন্য খুবই দরকারি ছিল। এবং দীপু যে টোনটা সেট করে গেছেন, পরবর্তী ব্যাটসম্যান যারা আছেন মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং জাকির আলী অনেক, তারা সেই টোনেই ব্যাটিংটা করে যাচ্ছেন। সো এই ব্যাটিং অ্যাপ্রোচটা খুব দরকার ছিল, এবং এই ব্যাটিং অ্যাপ্রোচটা আমার দেখে খুব ভালো লেগেছে। আমি খেলার মাঝখানে যখন দীপু এবং মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করতেছিল, তখনই আমি বলেছি যে যে অ্যাপ্রোচে বাংলাদেশ ব্যাটিং করতেছে, এই অ্যাপ্রোচে ব্যাটিং করার পরে যদি বাংলাদেশ ম্যাচটা হেরে যায়, আমার অন্তত পক্ষে কোনো আসলে দুঃখ থাকবে না। কেননা ম্যাচ হারতে পারে অথবা যেতে পারে, ম্যাচে হার জিত থাকতেই পারে, কিন্তু যে ব্যাটিংটা করেছে তারা, যে অ্যাপ্রোচে তারা ব্যাটিং করেছে,
যে ইন্টেন্টে তারা ব্যাটিং করেছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এই জন্যই আমি আশাবাদী দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ জিতবে এবং তাদেরকে খুব দ্রুত অল আউট করে দিতে পারবে বাংলাদেশ। সো আমি আশাবাদী, আপনারা সবাই আশাবাদী কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।